আজ হলো 12ই এপ্রিল, শনিবার 29শে চৈত্র। চৈত্র পূর্ণিমার দিনটিকে হিন্দু ধর্মে অত্যন্ত একটি পবিত্র ও বিশেষ দিন হিসাবে গণ্য করা হয়। কারণ এই দিনটিতেই মা অঞ্জনা এবং বানর রাজা কেশরীর ঘরে ভগবান শ্রী হনুমানের জন্ম হয়েছিল। আজকের দিনটিতেই অনেক ভক্ত উপবাস রাখেন এবং শ্রী হনুমানের পুজো করেন। অনেক জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বাস করা হয় যদি কেউ আজকের দিনে ভক্তি ভরে শ্রী হনুমানের পুজো করেন তাহলে স্বয়ং শ্রী হনুমান তার সকল ধরনের বাধা দূর করেন। আর এটাও বলা হয় হনুমান জয়ন্তীর দিন যদি কেউ ভক্তি ভরে হনুমান জয়ন্তীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করেন তাহলে ভগবান শ্রীরামের পরম ভক্ত শ্রী হনুমানের বিশেষ কৃপালাভ করে থাকেন। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে হনুমান জয়ন্তীর ব্রতকথা শ্রবণ করতে পারবেন। সকলকে অনুরোধ করব হনুমান জয়ন্তীর সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করার। আশা করছি ব্রতকথাটি আপনাদেরকে অনেকটা সমৃদ্ধ করবে। জয় শ্রীরাম। শুরু করছি হনুমান জয়ন্তীর ব্রতকথা পাঠ। রামায়ণের উপাখ্যানে আছে হনুমানের জন্ম সম্পর্কে একটি অলৌকিক কাহিনী। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নিদেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। এই পায়েস রানী কৈকেয়ী যখন খেতে যাচ্ছিলেন তখন একটা শকুন এসে সেই পায়েস ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে গেল। অন্যদিকে সেই সময় অঞ্জনাও পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। শিব তপস্যায় তুষ্ট হয়ে তাঁর কাছে এসে বললেন যে একাদশ রুদ্রের এক রুদ্র হয়ে অঞ্জনার সন্তান হয়ে তিনি জন্ম নেবেন। তবে তাকে পুত্র হিসাবে পেতে অঞ্জনাকে তপস্যা করতে হবে পবনদেবের। শিব তাকে শিখিয়ে দিলেন পবনদেবকে তুষ্ট করার মন্ত্র। সেই মন্ত্র কানে নিয়ে অঞ্জনা আবার শুরু করলেন তপস্যা। তপস্যায় একদিন তুষ্ট হলেন পবনদেব। ঠিক তখনই সেই শকুন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল কৈকেয়ীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া পায়েস নিয়ে। হঠাৎ তার ঠোঁট থেকে ফসকে গেল সেই পায়েস। সেই পায়েস গ্রহণ করলেন পবনদেব এবং সেটা অঞ্জনাকে খেতে বললেন। এই পায়েস খেয়েই গর্ভবতী হলেন অঞ্জনা। জন্ম হল হনুমানের। ফলে একই সঙ্গে শিবের অংশজাত হনুমান পরিচিত হতে লাগলেন পবনপুত্র আর কেশরী নন্দন নামে। পূজা পেতে লাগলেন একাদশ রুদ্র রূপে। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।